আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা মায়ের পেটের ভিতরে তোমাকে রাখলাম, নির্দিষ্ট একটা সময় আছে, এই সময়ের নাম হলো 10 মাস 10 দিন। 10 মাস 10 দিনের বেশি মায়ের পেটে কেউ থাকতে পারে না। যখন 10 মাস 10 দিনের বেশি হয়ে যায়, বাবা চিন্তায় পড়ে যায়, মা চিন্তায় পড়ে যায়, দাদা চিন্তায় পড়ে যায়, দাদি চিন্তায় পড়ে যায়, নিজের স্বামী চিন্তায় পড়ে যায়, না জানি আমার ছেলের কি হইল, না জানি আমার বিবির কি হবে। এই নিয়ে ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করে। মহান আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, 10 মাস 10 দিনের জন্য আমি আল্লাহ তোমার মার গর্ভকে নির্দিষ্ট করেছি। 10 মাস 10 দিন পরে তোমার দুনিয়ার মধ্যে চলে আসতে হবে। বান্দা দুনিয়ার মধ্যে আসার সাথে সাথে আল্লাহ তাআলা আরশ আজিম থেকে ফেরেশতাদের মাধ্যমে ডাক দেয়া বলে, হে আমার বান্দা, দুনিয়ার মধ্যে একটা নির্দিষ্ট সময়ের জন্য আপনাকে পাঠাইলাম। কারো হায়াত 10 বছর, কারো হায়াত 20 বছর, কারো হায়াত 50 বছর, কারো হায়াত 60 বছর। এই নির্দিষ্ট সময় যখন শেষ হবে, তখন আমি আপনি আর কেউ থাকতে পারবো না। মুসাফির यहाँ सब है कबर है पर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। কেউ থাকতে পারবো না বাজান, চোখটা বন্ধ করে দেখেন না। আপনি যখন মারা যাবেন, আপনার ছেলে একদিন কান্না করবে, 1 ঘন্টা কান্না করবে, 2 ঘন্টা কান্না করবে, আপনার ছেলে আর কান্না করবে না। আপনার কবরের পাশেও যাইবেন না। ও বাজান, যেই ছেলের জন্য বিল্ডিং বানাইলেন, যেই ছেলের জন্য কোটি কোটি টাকা ইনকাম করলেন, যেই ছেলে মেয়েদের জন্য রক্তের ঘাম পানি করলেন, ওই ছেলে এখন আপনার কবর নেই না। ও বন্ধুরে আমার, খেয়াল করে দেখেন, ছেলে আপনার কবরে যায় না, কবরে আপনার একা একা যাইতে হবে। একা একা যাইয়া আপনার কবরে আপনার থাকতে হবে। কার জন্য কোনো লক্ষ টাকা দিয়ে গেলা, কোটি কোটি টাকা দিয়ে গেলা, হাজার হাজার কোটি টাকার মালিক বানাই দিলা, লক্ষ লক্ষ বিল্ডিং স্টোরের মালিক বানাই দিলা। ও বন্ধুরে আমার, খেয়াল করেন না, 2 চোখ যখন বন্ধ হয়ে গেল, আপনার ছেলে আপনার জন্য দান করে না, কিছুই করে না, আপনার কবরেও যায় না। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলে এই শব্দটা বলার সময় তার নাই। ও বান্দা, ও আমার দুস্থ বুজুর্গ, অন্তরের কানটা লাগাই দিয়ে শুনো বাজান। ও মুসলমান, আপনি যখন কবরে যাইবেন, আমি যখন কবরে যাইব, কবরে যাওয়ার সময় লাগবে, আর ওইদিকে বিবি ইদ্দত পূর্ণ করার আগে অন্য স্বামী গ্রহণ করার জন্য চেষ্টা করবে। ছেলে সন্তান বাঘ বটওয়ারা নিয়ে ব্যস্ত, আপনার বিবি সম্পদ নিয়ে ব্যস্ত, আপনার বিবি যৌন চাহিদা নিয়ে ব্যস্ত, আমারও বিবি যৌন চাহিদা নিয়ে ব্যস্ত থাকবে। আমারও কবর কেউ নিবে না, আপনারও কবর কেউ নেবে না। এই অন্ধকার কবরের মধ্যে একা একা থাকতে হবে। জানা নাই কেউ দেখার জন্য, দরজা নাই ঢোকার জন্য। ও বন্ধুরে আমার, তখন আমার রব ফেরেশতা পাঠাইবে, বলবে তোমার রবকে। ওই দিন যদি জবাব দিতে না পারি, আল্লাহ বলবেন জাহান্নামে ঢুক, কবরটা জাহান্নামের বাগান বানিয়ে দিবে। এই জন্য রাসূল আমার বলে, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফারাতুম মিন হুফারিন নার। কবর কারো জন্য হবে জান্নাতের বাগান, আবার কারো জন্য হবে জাহান্নামের গর্ত। এই জন্য বাজান, আপনাকে প্রশ্ন করবে তোমার রবকে। মুহাদ্দিসকে একই প্রশ্ন, আলেমকে একই প্রশ্ন, পীরকে একই প্রশ্ন, ও মুসলমান সাধারণ মুসলমানকে একই প্রশ্ন। দ্বিতীয় কোনো প্রশ্ন হবে না, একই প্রশ্নের জবাব দিতে হবে। এই জন্য বাজান, চিন্তা করে দেখেন, কে কতটুকু কবরের প্রশ্নের জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি। চিন্তা করেন, কে কতটুকু প্রস্তুতি নিলাম। রব বলবে, বান্দা সময় দিয়েছিলাম আখিরাত বানানোর জন্য, আখিরাত বানানো নাই, দুনিয়ার পাগল হয়েছে। বান্দা সময় দিয়েছিলাম
নিজের জিন্দেগিকে পরিবর্তন করার জন্য পরিবর্তন করে আসো নাই। বান্দা সময় দিয়েছিলাম নিজের পরিবর্তন করার আসার জন্য, পরিবর্তন করে আসো নাই। বান্দা সময় দিয়েছিলাম নেক আমল করার জন্য, নেক আমল করা নাই। বান্দা সময় দিয়েছিলাম কুরআনুল কারীমের তেলাওয়াত করার জন্য, তেলাওয়াত করে আসো নাই। বান্দা সময় দিয়েছিলাম নিজের সন্তানকে আলেম বানানোর জন্য, আলেম বানান নাই। ও বান্দা সময় দিয়েছিলাম তোমাকে আমল করার জন্য, আমল করো নাই। আজ তোমার কবর জাহান্নামের গর্ত হয়ে গেল। কি করব ভাই? দুনিয়া দুনিয়া মানুষকে ধ্বংস করে দেয়। এই দুনিয়া মানুষকে আরাম দেয় না, দুনিয়া মানুষকে আরাম দেয় না, দুনিয়া মানুষকে দুঃখ দেয়। আল্লাহ তাআলা বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়া দুঃখ আর দুঃখ। এই দুনিয়ার পাগল যারা হয়েছে জিন্দেগি শেষ হয়ে গেছে। এই জন্য বাজার নিজের জিন্দেগিকে গড়ার জন্য প্রস্তুত নিতে হবে। এই জন্য আমার রব বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তুমি জানো আসমান থাকবে না, জমিন থাকবে না, দুনিয়ার কুল কায়নাত কিছুই থাকবে না। এই জন্য তোমার জন্য একটা মেডিসিন আমি রব নাজিল করতেছি। এই মেডিসিনের নাম হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহকে বেশি বেশি ভয় করা, আল্লাহকে বেশি বেশি ভয় করা। রবকে যে যত বেশি ভয় করবে আখিরাত কামানো তার জন্য তত বেশি সহজ হয়ে যায়। রবকে যে যত বেশি ভয় করবে গুনাহ তার থেকে দূরে সরে যায়। রবকে যে যত বেশি ভয় করবে শয়তান তার থেকে দূরে সরে যায়। রবকে যে যত বেশি ভয় করবে শয়তান তার কাছে আসে না। রবকে যে যত বেশি ভয় করবে আখিরাত তত বেশি সুন্দর হয়ে যাবে। রবকে যে যত বেশি ভয় করবে নেক আমল করার জন্য তারা সহজ হয়ে যাবে। এই জন্য কাকে ভয় করা লাগবে? কাকে ভয় করা লাগবে? চিল্লাই বলেন না বাজান, কাকে ভয় করা লাগবে? আর একটু চিল্লাই বলেন না বাজান, কাকে ভয় করা লাগবে? মহান আল্লাহ তাআলা বললেন বান্দা ও সকরিয়া এলাকার মুসলমান, আল্লাহ তাআলা বললেন বান্দা আমাকে ভয় করো, তোমার আখিরাত সুন্দর হয়ে যাবে। আল্লাহ বলেন বান্দা তুমি যে আসমান দেখছো, যেই জমিন দেখছো, যেই অঙ্গ প্রত্যঙ্গ আছে সব তোমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। তাফসীরের মধ্যে লিখেছেন বান্দা একটা বান্দা রাজ সাক্ষী কিয়ামতের দিন চারজন রাজ সাক্ষী হবে। কি সাক্ষী? রাজ সাক্ষী। এই তোমার এটা গলাটা নাকি মাইকে গলাটা নেই। কয়জন রাজ সাক্ষী? জোরে বলেন কয়জন? চারজন। শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই চারজন সাক্ষীর প্রমাণ কুরআনুল কারীমের মধ্যে দিচ্ছেন। নাম্বার 1 আল্লাহ বলেন জমিন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। বান্দা এই জমিন কাল কিয়ামতের ময়দানে আমার এবং আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। ও বন্ধু, জমিন বলে দিবে আল্লাহ এই নাফরমান দুনিয়ার মধ্যে এই কাজ করেছিল। এই জায়গাটা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাক্ষ্য হয়ে যাবে। এই তোমার মাইক ঠিক করো, প্রথমে একবার এখন আরেকবার। প্রথম তো ভালো ছিল। সাক্ষী কয়জন? জোরে বলেন কয়জন? 4 জন। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। বান্দা তোমার বিপক্ষে কাল কিয়ামতের ময়দানে তোমার বিপক্ষে জমিন সাক্ষ্য হয়ে যাবে। কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলার সামনে সকল উম্মতকে উপস্থিত করা হবে তখন উম্মতরা বলবে আয় আল্লাহ আমাদেরকে তো জাহান্নাম দিচ্ছেন, প্রমাণ কি? প্রমাণ কি? প্রমাণ কি? আমার আল্লাহ তাআলা জমিনকে ডাক দিয়ে বলবেন হে জমিন তুমি প্রমাণগুলা পেশ করো। জমিন পেশ করে দিবে।
জমিন পেশ করে দিবে। জমিন বলবে, হে আল্লাহ, এই দুনিয়ার মধ্যে থেকে এই কাজগুলা করেছে অমুক না